ফেরাউনের স্ত্রী আসিয়া, সেই আসিয়া দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়ে ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, ফেরাউন থেকে আর ফেরাউনের নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচাও। ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে, ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত। সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মতো। মরণের সময় বিবি আসিয়া কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, প্রভু হে, স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়ে, স্বামীর হাতে নির্যাতিত হয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলাম। বিদায়ের সময় তোমার কাছে একটা আরজ রইল, প্রভু আমার জন্য একটি ঘর বানাও, সেই ঘরটা যেন তোমার নিকটবর্তী হয়। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ঘরটা যেন তোমার নিকটবর্তী হয়, তোমার প্রতিবেশী হয়ে আমি থাকতে চাই। সম্মানিত মা বোনেরা, সেই বাইতুল মাকদেসে বিবি মারিয়াম তাকে নির্যাতন করে বাইতুল মাকদেসের লোকেরা মেরে পিটে বাইতুল মাকদেস থেকে মরুদ্যানে ফেলে দিয়ে এসেছিল। কেন? অপরাধ কি ছিল? অপরাধ ছিল বিনা স্বামীতে সন্তান জন্মদান। বিনা স্বামীতে সন্তান জন্ম দেওয়ার কারণে তাকে জেনাকারিনী মহিলা বলে বাইতুল মাকদেসের লোকেরা সাব্যস্ত করেছিল। মাঙ্কানা আবু গিমরে সাউয়ু ওয়া মাঙ্কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, তোমার বাপ তো খারাপ মানুষ ছিলেন না, আর তোমার মা তো জেনাকারিনী ছিলেন না। ইমরানের ঘরে আর হান্নার ঘরে জন্ম নিয়ে এত বড় কুলাঙ্গার কোত্থেকে জন্ম নিয়েছিস? সন্তান জন্ম হলো স্বামী বিনে, তুমি জেনা ব্যভিচার করেছো, বাইতুল মাকদেস থেকে বেরিয়ে যাও। মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামের ঠাঁই, হকের পতন নাই। হ্যাঁ, মিথ্যা মামলা যদি বিবি মারিয়ামের নামে দেওয়া যায়, আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরের নামে দেওয়াও সম্ভব। বড় বড় আলেমের নামে মিথ্যা মামলা দেওয়া সম্ভব। মানুষের চরিত্রে কলঙ্ক লেপন করা সহজ। বিবি মারিয়ামের মতো জান্নাতের ফল খাওয়া মহিলার চরিত্রেও মানুষ কলঙ্ক দিতে দ্বিধাবোধ করেনি। মা আয়েশা সিদ্দিকার চরিত্রেও কলঙ্ক দিতে মানুষ দ্বিধাবোধ করেনি। সম্মানিত উপস্থিতি, বাইতুল মাকদেসে 7 নম্বর বৈশিষ্ট্য হলো সেখানে সালাত, আল্লাহ কি বলে আপনার সালাত আদায় করেছেন নবী রাসূলগণ। মেরাজের রাতে ইমাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ মুক্তাদি, সমস্ত নবীগণ মুক্তাদি। নূহ আলাইহিস সালাম মুক্তাদি, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, আদম আলাইহিস সালাম মুক্তাদি। দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলগণ মুক্তাদি, আর ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এর হতভাগা মুসলমান, তোর নবী ছিল সমস্ত নবীদের ইমাম, তোর নবী সমস্ত নবীদের ইমাম। এত বড় নবীর উম্মত হওয়ার পরে তোর আবার ইমাম খুঁজে বেড়াস কেন? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা খাটো করি না, সম্মান দেই, কিন্তু ইমাম আজম সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি স্বয়ং আল্লাহর নবীর পাওনা, এটা কোনো মানুষের পাওনা নয়।
পোস্টার দেবেন আল্লামা, আল্লামা মানে মহাজ্ঞানী, মহাজ্ঞানীকে দুনিয়ায় মানুষ হয়? তো লালুও আল্লামা, ভুলুও আল্লামা, গিয়াসউদ্দিন তাহেরির মতো ভণ্ড সেও আল্লামা, হুসাইন নকশবন্দির মতো সেও আল্লামা, আবু সুফিয়ান আল কাদেরির মতো ভণ্ড আল্লামা। দুনিয়াতে আমার দেশে আল্লামা টাইটেল দিতে আমরা কাউকে দ্বিধাবোধ করি নেই। সম্মানিত উপস্থিতি, বাইতুল মাকদেসের 8 নম্বর বৈশিষ্ট্য হলো, 8 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক, আল্লাহর পৃথিবীর বুকে যত মসজিদ তৈরি হয়েছে, প্রথম মসজিদ হলো বাইতুল্লাহিল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হলো দ্বিতীয় মসজিদ। 9 নম্বর বৈশিষ্ট্য হলো সেখানে সালাত আদায় করলে বাইতুল মাকদেসে 500 গুণ অন্য মসজিদের তুলনায় সালাতের মর্যাদা। 10 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের আগে ঈমানদারগণ আকাঙ্ক্ষা পোষণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একদিন আসবে ঈমানদার ব্যক্তিগণ পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে হলেও বাইতুল মাকদেসে সালাত আদায়ের জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে। আজকে সেই দিন প্রায় এসে গেছে। বাইতুল মাকদেসের প্রতি দিন দিন যত নির্যাতিত হচ্ছে, তত মুসলিম জাতি আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। 11তম বৈশিষ্ট্য হলো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন বাইতুল মাকদেসের জন্য। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদেস কমপ্লিট করার পরে 3টি দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া ছিল, হে প্রভু, এত বড় রাজত্ব আমাকে দান করো যত বড় রাজত্ব আর কাউকে দেননি। রব্বিল ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে রাজত্ব দান করো, আমার মতো রাজত্ব যেন পৃথিবীর আর কেউ না পায়। আর একটা দোয়া ছিল, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বাইতুল মাকদেসের মসজিদে যারা সালাত আদায় করবে তাদেরকে তুমি নিষ্পাপ বানায় দিও।